যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি। নকল সামরিক লক্ষ্যবস্তু বানিয়ে শত্রুকে কি বোকা বানাচ্ছে ইরান। ইরানে অগ্রসনের প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের কত ব্যয় হলো। শিশু জননিপীড়নের অভিযোগ, বাংলাদেশি গ্রেপ্তার করলো মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে এফবিআই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ, অস্ত্রের মুখে টাকা নিয়ে নামানো হয় 45 কিলোমিটার দূরে। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসি, যানবাহন তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং বেশি বেশি তেল কিনছে। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ শুক্রবার বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবেন। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া হবে 10 লিটার তেল। ইউটিলিটি ভেহিক্যাল বা এসআইইউভি, যা জিপ নামে পরিচিত, ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপল্লার বাস, ট্রাক, কারভার ভ্যান বা কন্টেনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নকল সামরিক লক্ষ্যবস্তু বানিয়ে শত্রুকে কি বোকা বানাচ্ছে ইরান। ইসরায়েলি বাহিনী কি সত্যি ইরানি হেলিকপ্টার ধ্বংস করেছে, নাকি স্রেফ মাটিতে আঁকা একটি ছবির উপর দামি ক্ষেপণাস্ত্র ছুড়েছে? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ সংক্রান্ত একটি ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করেছেন ইসরায়েলদের আসল ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে। আইডিএফ এর অফিসিয়াল এক সাবেক টুইটার হ্যান্ডেল পোস্টে ইনফ্রেডর ভিডিওতে দেখা যায় ইরানের 2টি গোপন অবস্থানে হামলা চালিয়েছে একটি MI-17 হেলিকপ্টার সহ বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ পর অনেকেই আঙ্গুল তুলেছেন এর সত্যতা নিয়ে। সমালোচকদের মধ্যে বিস্ফোরণের পর হেলিকপ্টারটি যেভাবে অনড় থেকেছে তা অনেকেই ভাবে বাস্তবায়ন নয়, বরং সেটি দেখতে মাটিতে আঁকা হেলিকপ্টারের ত্রিমাত্রিক ছবির মতোই মনে হচ্ছে। ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, কেন আপনারা নিজেদের লজ্জায় ফেলার মতো এমন একটি পোস্ট করলেন? এটি যদি আসল হেলিকপ্টার হতো তবে এর ডানাগুলো বোমা বর্ষণের পর একই রকম থাকতো না। আপনারা শুধু একটি ছবির উপর বোমা মেরেছেন। অন্য একজন লিখেছেন, ইসরায়েলি শিশুদের স্কুল মাটিতে চক দিয়ে আঁকা ছবির উপর বোমা মারতে পারদর্শী। তবে কেউ কেউ লিখছেন, ইসরায়েলের সত্যিকারের অর্থেই ইরানি হেলিকপ্টারে আঘাত করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইরান গত কয়েক বছর ধরেই তাদের সামরিক ঘাঁটিগুলোতে এই ধরনের ডিকয় বা নকল ক্ষেপণাস্ত্র ব্যবহারের কৌশল অবলম্বন করেছে। একটি হেলিকপ্টারের আলাদা ছবি আঁকাতে ইরানের খরচ হয় মাত্র কয়েক ডলার। অথচ সেই নকল নিশানা ধ্বংস করতে ইসরায়েলের যে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার একটি দাম প্রায় 30 লাখ মার্কিন ডলার। আইডিএফ অবশ্যই এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইরানে অগ্রসনের প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের কত ব্যয় হলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রসনের প্রথম 100 ঘন্টায় ওয়াশিংটনের আনুমানিক খরচ হয়েছে 370 কোটি মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন প্রায় 90 কোটি ডলার ব্যয় হয়েছে। মূলত বিপুল পরিমাণ গোলা বারুদে ব্যবহারের কারণে এই বিশাল ব্যয় হচ্ছে। নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক চিন্তিক প্রতিষ্ঠান সেন্টার অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর CSIS এক বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র ইসরায়েলের অগ্রসনের এই আকাশচুম্বী ব্যয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ পেয়েছে। আজ শুক্রবার এই যুদ্ধ 7ম দিনে পড়েছে। আজও যুক্তরাষ্ট্র ইরানের উপর স্থির বোমামারু বিমান এবং উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। গবেষক মার্ক কান সিয়ান এবং ক্রিস প্রাক জানিয়েছেন, প্রথম 100 ঘন্টায় প্রায় 370 কোটি ডলার প্রতিদিন গড়েছে 89 কোটি 14 লাখ ডলার। ব্যয়ের মধ্যে খুব সামান্য অংশই বাজেটের বরাদ্দ ছিল, বাকি 350 কোটি ডলারের খরচ ছিল বাজেট বরাদ্দের বাহিরে। বাংলাদেশিকে গ্রেফতার করলো মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে এফবিআই। আন্তর্জাতিক শিশু জননিপীড়ন চক্র পরিচালনা সহ বিভিন্ন অভিযোগে জুবাইদুল আমিন 28 বছরের নামের এক বাংলাদেশিকে গ্রেফতারের পর মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এফবিআই এর পরিচালক ক্যাশ প্যাটেল আজ শুক্রবার এক এক্স পোস্টে এই তথ্য জানান। পোস্টে তিনি বলেন, এফবিআই সহ মার্কিন আংশিকদারীরা
জোবাইদুলকে গ্রেফতার করে। তিনি 2022 সাল থেকে পলাতক ছিলেন। এফবিআই এর পরিচালক লিখেছেন, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে এসেছে এফবিআই। আলাস্কায় তিনি তার বিরুদ্ধে নানা অভিযোগের মুখোমুখি হবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। জোবাইদুলের বিষয়ে এফবিআই ও যুক্তরাষ্ট্র বিচার বিভাগে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আসতে কাজ করে এসেছে। 4 মার্চ তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জোবাইদুল যদি দোষী সাব্যস্ত হন তবে তার 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, অস্ত্রের মুখে টাকা নিয়ে নামানো হয় 45 কিলোমিটার দূরে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কার করে এসে 4 জন দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাককে জোরপূর্বক তুলে নেয়। এরপরে অস্ত্রের মুখে জিম্মি করে এই শিক্ষকের সঙ্গে টাকা কেড়ে নেওয়া হয়। গত বুধবার বেলা 2:30টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় কোটবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহরণের পরে একই দিন বিকেলে 5টার দিকে আব্দুর রাজ্জাক প্রায় 45 কিলোমিটার দূরে দাউদকান্দিয়া শহীদনগর এলাকায় ফেলে যাওয়া হয়। দুর্বৃত্তরা টাকা মুঠোফোন ছাড়াই এই শিক্ষককে জিম্মি করে তার এটিএম কার্ড নিয়ে টাকা লুটে নেয় যায়। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিক্ষক আব্দুর রাজ্জাক কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাত 4 জন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলা করার পরই বিষয়টি জানাজানি হয়। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ বলেছেন তারা ঘটনাটা জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে। আজ দুপুর আব্দুর রাজ্জাকে প্রথম আলোকে বলেন, বুধবার দুপুরে এ সহকর্মীদের প্রাইভেট করে আমি কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় যাই। সেখান থেকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় করছিলাম। এই সময় একটি প্রাইভেট কার এসে থামে। আমার সামনে গাড়িতে থাকা একজন আমাকে জিজ্ঞাসা করে উবার কল করছি কিনা। আমি করিনি বলে জানাই। ওই ব্যক্তি জানান অ্যাপ নাকি আমার ছবি দেখা যাচ্ছে। এই কথার মধ্যেই বেলা আনুমানিক 2:30টার সময় প্রাইভেটে থাকা লোকজন আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকার দিকে নিয়ে যেতে থাকে। কুমিল্লা সেনানিবাস পার হওয়ার পর আমার চোখ হাত পা বেঁধে ফেলে। আব্দুর রাজ্জাক আরো বলেন, ঘটনার পর থেকে আমি এখনো গভীর ট্রাম্পের মধ্যে আছি। এই বিষয়ে আমি থানায় মামলা করেছি। যথাযথ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাত পরিচয় তার 4 ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনা তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের পুলিশ তৎপর আছে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।